আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, এই রমজান মাসে আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এই 5টি আমল করেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেয়েও তার গুনাহগুলি ক্ষমা করাইতে পারল না, সে যেন ধ্বংস হয়ে যায়। নাউযু বিল্লাহি মিন যালিক। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গুনাহগার ব্যক্তিকে অভিশাপ দিয়েছেন। নাউযু বিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, তাই আমরা যদি আজকের ভিডিও থেকে এই 5টি আমল শিখে নিয়ে রমজান মাসে আমলগুলি করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার হাত ধরে আপনাকে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এই রমজান মাসে কোন 5টি আমল করিলে আল্লাহ তাআলা আপনাকে এই সকল পুরস্কারগুলি দান করবেন, সেই 5টি আমল সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো রমজান মাসের এই 5টি মূল্যবান আমলের মধ্য থেকে প্রথম আমলটি হচ্ছে ইস্তেগফার। ইস্তেগফার পাঠ করিলে যে আল্লাহ তাআলা বান্দার প্রতি কী পরিমাণ খুশি হন, তা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। ইস্তেগফার পাঠ করিলে যে শুধু গুনাহ মাফ হয় এমনটা নয়, বরং আল্লাহ তাআলা বান্দার তাওবা ইস্তেগফারের মধ্যে রেখেছেন অসংখ্য অগণিত উপকার ও পুরস্কার। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এমনকি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দৈনিক 100বার তাওবা ইস্তেগফার পাঠ করতেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে লোক সকল, তোমরা আল্লাহ তাআলার নিকট অধিক পরিমাণে তাওবা ইস্তেগফার পাঠ করো, কারণ আমি নিজেও দৈনিক 100বার তাওবা ইস্তেগফার পাঠ করি। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর শপথ, আমি প্রতিদিন আল্লাহ তাআলার নিকট 70 বারের অধিক তাওবা ইস্তেগফার পাঠ করি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, একটু চিন্তা করে দেখুন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সগীরা গুনাহ পর্যন্ত ছিল না, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দৈনিক 100বার তাওবা ইস্তেগফার পাঠ করে থাকে, তাহলে আমাদের দৈনিক কতবার তাওবা ইস্তেগফার পাঠ করা উচিত? আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য তাওবা ইস্তেগফার পাঠ করতেন না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কোনো গুনাহ ছিল না, বরং তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য পাওয়ার জন্য এবং বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ থেকে মুক্ত থাকার জন্যই বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতেন। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সৎপথে অবিচল থাকে। সূরা তাহা আয়াত নং 82। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা মানবজাতিকে শিক্ষা দেওয়ার জন্য বলেন, তুমি তোমার প্রতিপালকের প্রশংসা সহ তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং তার নিকট ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি তাওবা কবুলকারী। সূরা নাসর আয়াত নং 3। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা আরও বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না, অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, তার জন্য তিনিই যথেষ্ট হবেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূর্ণ করবেনই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সূরা তালাক আয়াত নং 2 থেকে 3। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংগঠিত হয়ে গেলে বান্দা যদি আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হন এবং বান্দাকে অনেক পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয়, যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতেও অনেক অনেক বেশি খুশি হন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে আবু দাউদ হাদিস নং 1518। সম্মানিত ভিউয়ার্স, আর আল্লাহ তাআলার উপর ভরসা করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করা, আল্লাহ ব্যতীত অন্য কারো উপর ভরসা না করা, এমনকি অন্য কারো কাছে নিজের সমস্যার কথাও না বলা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অভাব ও সমস্যাগ্রস্ত কোনো ব্যক্তি যখন তার অভাব ও সমস্যার কথা মানুষের কাছে বলে, মানুষের কাছে সাহায্য চায়, তখন তার সে অভাব পূর্ণ করা হয় না। নাউযু বিল্লাহি মিন যালিক। পক্ষান্তরে যে ব্যক্তি তার অভাব ও সমস্যার কথা আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, অচিরেই আল্লাহ তাআলা তার অভাব ও সমস্যা দূর করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমাদেরকে সর্ব অবস্থায় সবসময় রিজিক বৃদ্ধি হওয়ার এবং বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা, অভাব অনটন থেকে মুক্তি পাওয়ার যে সকল আমল ও দোয়া রয়েছে, সেগুলির মাধ্যমে আল্লাহ তাআলার নিকট দোয়া করে সাহায্য চাইতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এরকম কিছু ইস্তেগফার, দুরূদ শরীফ ও দোয়া শিখিয়ে দেব, যেগুলি পাঠ করে আমল করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার হাত ধরে আপনাকে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করার পর তা স্বীকার করে এবং অনুতপ্ত হয়, অতঃপর আল্লাহ তাআলার নিকট ক্ষমা চায়, তখন আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মিশকাতুল মাসাবি হাদিস নং 2330। সম্মানিত ভিউয়ার্স, তাওবা ইস্তেগফার পাঠ করার কারণে এক ব্যক্তিকে আল্লাহ তাআলা মৃত্যুর পরেও কি পরিমাণ পুরস্কার দান করেছিলেন তা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। এরকমই একটি বিস্ময়কর ঘটনা বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি জীবনে কোনো ভালো কাজ করেনি, সারাটি জীবন শুধু গুনাহের কাজ করেছে, কিন্তু মৃত্যুর পূর্বে সে তার সন্তানদেরকে বললেন, হে আমার সন্তানেরা, আমি যখন মারা যাব তখন তোমরা আমার শরীরটাকে পুড়িয়ে ফেলবে এবং আমার শরীরের পোড়া ছাইগুলির অর্ধেক অংশশালী জমিনে ছড়িয়ে ছিটিয়ে দেবে আর বাকি অর্ধেক অংশশালী সাগরে ছড়িয়ে ছিটিয়ে দেবে, যাতে করে আল্লাহ তাআলা আমাকে না পান। কারণ আল্লাহ তাআলা যদি আমাকে পেয়ে যান, তাহলে এমন শাস্তি দিবেন যে শাস্তি আল্লাহ তাআলা পৃথিবীর আর কাউকে দেননি। কারণ আমি জীবনে কোনো ভালো কাজ করিনি, সারাটি জীবন শুধু গুনাহের কাজ করেছি। অতঃপর ওই ব্যক্তি যখন ইন্তেকাল করলেন, তখন তার সন্তানেরা ওই ব্যক্তির কথা মতোই তার শরীরটাকে পুড়িয়ে ফেললেন। অতঃপর তার শরীরের পোড়া ছাইগুলির অর্ধেক অংশশালী সাগরে ছড়িয়ে ছিটিয়ে দিলেন আর বাকি অর্ধেক অংশশালী জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিলেন। আল্লাহ তাআলা জমিনকে হুকুম দিলেন, হে জমিন, তোমার মধ্যে আমার বান্দার যতটুকু অংশ আছে তা তুমি একত্রিত করো। জমিন আল্লাহর হুকুম মতো তাই করলেন। অতঃপর আল্লাহ তাআলা সাগরকে হুকুম দিলেন, হে সাগর, তোমার মধ্যে আমার বান্দার যতটুকু অংশ আছে তা তুমি একত্রিত করো। সাগরও আল্লাহর হুকুম মতো তাই করলেন। অতঃপর আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, হে আমার বান্দা, কেন তুমি এইরূপ করেছ? ওই ব্যক্তি বললেন, হে আল্লাহ, কেন আমি এরূপ করেছি সেটি আপনি ভালো করেই জানেন। আপনার ভয়ে, আপনার আযাবের ভয়ে আমি এমনটি করেছি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির এই তাকওয়া, এই আল্লাহভীতি আল্লাহ তাআলার নিকট এতটাই পছন্দ হলেন যে আল্লাহ তাআলা সাথে সাথে তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুখারী শরীফ। সম্মানিত ভিউয়ার্স,
আমরাও যদি খালিস দিলে ইখলাসের সহিত আল্লাহ তাআলার নিকট তওবা ইস্তেগফার করতে পারি, ক্ষমা প্রার্থনা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকেও ক্ষমা করে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, অন্য এক হাদিসে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎকর্ম ছাড়া অন্য কোনো কিছুই মানুষের হায়াত বাড়াতে পারে না এবং দোয়া ছাড়া অন্য কোনো কিছুই মানুষের তাকদির তথা ভাগ্য পরিবর্তন করতে পারে না। মানুষ তার পাপ কাজের কারণেই তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। নাউজ বিল্লাহি মিন জালিক। সুনান ইবনে মাজাহ হাদিস নং 4022। সম্মানিত ভিউয়ার্স, মানুষ যখন গুনাহের কাজ করে তখন আল্লাহ তাআলা তার রিজিক ছিনিয়ে নেন, তার মান সম্মান, ইজ্জত মর্যাদা, সুখ শান্তি ছিনিয়ে নেন এবং মানুষ যখন আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা তার রিজিক বৃদ্ধি করে দেন এবং তার মান সম্মান, ইজ্জত মর্যাদা, সুখ শান্তি বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নিবে, আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সুনানে আন-নাসাই হাদিস নং 3819। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে মূল্যবান সেই 3টি ইস্তেগফার সম্পর্কে জানিয়ে দেব। তবে এই ইস্তেগফারগুলি পাঠ করার পরে আপনাকে বিশেষ 2টি দুরূদ শরীফ ও কয়েকটি দোয়া পাঠ করতে হবে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার 3টির মধ্য থেকে প্রথমটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কিল্লাতি ওয়াল ফাকরি ওয়ায-যিল্লাতি ওয়া আউযু বিকা আন আযলিমা আও উযলিমা। সম্মানিত ভিউয়ার্স, এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল অভাব অনটন, দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা আপনার মান সম্মান, ইজ্জত মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আর 2 নং ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। সম্মানিত ভিউয়ার্স, এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা ও অশান্তি দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। আর 3 নং যে ইস্তেগফারটি রয়েছে, এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। এমনকি আপনার গুনাহের পরিমাণ যদি সাগরের ফেনারসি পরিমাণ কিংবা বালুর স্তূপের পরিমাণও হয়ে থাকে, তারপরেও আল্লাহ তাআলা আপনার সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ইস্তেগফারটি রাতে ঘুমানোর পূর্বে 3 বার পাঠ করতে হবে। ইস্তেগফারটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি 3 বার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে এমন একটি দুরূদ শরীফ সম্পর্কে জানিয়ে দেব, যে দুরূদ শরীফটি পাঠ করিলে কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার হাত ধরে আপনাকে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, দুরূদ শরীফ হচ্ছে এরকম একটি আমল, যে আমলটি অবশ্যই আপনাকে যে কোনো দোয়া করার পূর্বে এবং শেষে অবশ্যই পাঠ করতে হবে। এমনকি যে কোনো রকমের আমল করার পূর্বে এবং শেষে দুরূদ শরীফ পাঠ করতে হবে। কারণ হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দার কোনো দোয়া বা আমল আল্লাহ তাআলার দরবারে ততক্ষণ পর্যন্ত পৌঁছায় না যতক্ষণ পর্যন্ত না বান্দা তার নবীর প্রতি দুরূদ পাঠ না করে। অর্থাৎ যে কোনো দোয়া করার পূর্বে অথবা যে কোনো আমল করার পূর্বে এবং শেষে দুরূদ শরীফ পাঠ না করিলে সেই দোয়া বা আমল আল্লাহ তাআলা আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় আড়াল করে রেখে দেন। নাউযু বিল্লাহি মিন যালিক। সম্মানিত ভিউয়ার্স, দুরূদ শরীফ পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টি ভুল ক্ষমা করে দিবেন এবং তার জন্য সম্মানের 10টি মর্যাদা উন্নত করবেন। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার সবচাইতে নিকটবর্তী তারাই হবে যারা আমার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অপর এক হাদিসে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। সুবহানাল্লাহ।
সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে এরকম একটি দুরূদ শরীফ সম্পর্কে জানিয়ে দেব যে দুরূদ শরীফ পাঠ করিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আপনার হাত ধরে আপনাকে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এরপর আমি আপনাদেরকে এরকম কিছু দোয়া শিখিয়ে দেব যে দোয়াগুলি পাঠ করে আপনি আল্লাহ তাআলার নিকট যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন এবং আপনার মনের সকল ইচ্ছা আল্লাহ তাআলা পূর্ণ করবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে 3 বার ও সন্ধ্যায় 3 বার এই দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার এই দুরূদ শরীফ পাঠ করবে কিয়ামতের দিন আমি তার হাত ধরে তাকে জান্নাতে পৌঁছে দিব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। অপর এক হাদিসে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার নেকি বৃদ্ধির মাধ্যমে তাকে সন্তুষ্ট করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যে পরিমাণ নেকি ওই ব্যক্তিকে দান করিলে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে এবং সন্তুষ্ট হবে ওই পরিমাণ নেকি আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, দুরূদ শরীফটি হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। অত্যন্ত মূল্যবান একটি দুরূদ, তাই আপনারা সকলেই ভালোভাবে দুরূদ শরীফটি মুখস্থ করে নেবেন এবং সকাল সন্ধ্যায় 3 বার করে পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, রমজান মাসের মূল্যবান এই 5টি আমলের মধ্য থেকে 3 নং আমলটি হচ্ছে দোয়া ইউনুস। দোয়া ইউনুস বেশি বেশি করে পাঠ করা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলার নবী হযরত ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিলেন তখন তিনি এই দোয়া পাঠ করেছিলেন। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো মুসলিম ব্যক্তি কোনো বিষয়ে কখনো এ দোয়া করিলে অবশ্যই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তিরমিজি শরীফ হাদিস নং 3505। অর্থাৎ আপনি যদি এই দোয়া বেশি বেশি পাঠ করেন তাহলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন এবং আল্লাহ তাআলার নিকট আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো মূল্যবান এই 5টি আমলের মধ্য থেকে 4 নং আমলটি হচ্ছে ইসমে আজম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এরকম 2টি ইসমে আজম শিখিয়ে দেব যে 2টি ইসমে আজম পাঠ করিলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন এবং এই 2টি ইসমে আজম পাঠ করে আপনি আল্লাহ তাআলার নিকট যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সব সময় ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই ইসমে আজম পাঠ করাকে অপরিহার্য করে নাও। তিরমিজি শরীফ হাদিস নং 3525। অন্য এক হাদিসে বলা হয়েছে একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসেছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করলেন। অতঃপর সে ব্যক্তি দোয়া করলেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি জানো তুমি আল্লাহ তাআলার দরবারে কিসের মাধ্যমে দোয়া করেছ? তুমি আল্লাহ তাআলার কাছে ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছ, যে নামে ডাকলে মহান আল্লাহ তাআলা সাড়া দেন এবং যে নামে ডেকে আল্লাহ তাআলার নিকট কিছু চাইলে আল্লাহ তাআলা তাকে তা দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সুনানে আত-তিরমিজি হাদিস নং 3544। সুতরাং আপনারা যদি দোয়া করার সময় এই 2টি ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলার নিকট দোয়া করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের দোয়া কবুল করবেন এবং আপনারা আল্লাহ তাআলার নিকট যা চাইবেন আল্লাহ তাআলা আপনাদেরকে তাই দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো মূল্যবান এই 5টি আমলের মধ্য থেকে 5 নং আমলটি হচ্ছে দোয়া। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এরকম কিছু মূল্যবান দোয়া শিখিয়ে দেব যে দোয়াগুলি পাঠ করে আমল করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট পেরেশানি অভাব অনটন দারিদ্রতা ও পাহাড় পরিমাণ ঋণ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এবং সমস্ত রকমের ক্ষতি থেকে আল্লাহ তাআলা আপনাকে সুরক্ষিত রাখবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স,
মূল্যবান এই দোয়াগুলির মধ্য থেকে প্রথম দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। এই দোয়াটি সকাল সন্ধ্যায় 3 বার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর 2 নং দোয়াটি হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় 3 বার এই দোয়াটি পাঠ করবে তাকে আর কোনো কিছুই কোনো প্রকার ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। আর 3 নং যে দোয়াটি রয়েছে সেই দোয়াটি হচ্ছে হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় 7 বার এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তাআলা তার সমস্ত দুশ্চিন্তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর 4 নং দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই দোয়াটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে সুরক্ষিত রাখবেন এবং দাজ্জালের ফিতনা থেকে ও দুনিয়াবি ফিতনা থেকে সুরক্ষিত রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটি পাঠ করতেন। সম্মানিত ভিউয়ার্স, আর 5 নং যে দোয়াটি রয়েছে সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। এই দোয়াটি বেশি বেশি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আর 6 নং যে দোয়াটি রয়েছে সেই দোয়াটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল ঋণ ও দুশ্চিন্তা দূর করে দিবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আর 7 নং যে দোয়াটি রয়েছে এই দোয়াটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রমজান মাসে এই 5টি আমল করে বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ থেকে মুক্ত হয়ে মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আমিন।